শেখ হাসিনার সরকার তার লালিত সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগ যুবলীগের সশস্ত্র সন্ত্রাসীরা নির্মম নিষ্ঠুরভাবে রুমনকে হত্যা করে এই শান্তির জনপদকে অশান্তির জনপদে পরিণত করেছিল। আজকে যেখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি তার একটু দূরেই সেদিন রুমনকে হত্যা করা হয়েছিল নির্মমভাবে। আমার স্পষ্টভাবে খেয়াল আছে, সেদিন সম্ভবত শুক্রবার ছিল। আমরা চেয়ারম্যান সাহেব সহ দিদার মিয়াজি সহ সবাই আসছে এখানে প্রোগ্রামে। সকাল থেকে যুব দলের অনুষ্ঠান ছিল, বিকালে বিএনপির প্রস্তুতি সভা ছিল, রোড মারছেন। সকাল থেকেই এই আওয়ামী যুবলীগ ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীরা আমাদের নেতা কর্মীদের উপর হামলা করে আসতেছিল। আমি যখন চেয়ারম্যান সাহেবকে বিষয়টা অবগত করি, উনি আমাদের সকল নেতা কর্মীকে ধৈর্য ধারণ করার জন্য আহ্বান করেছিলেন। আমাদের নেতা কর্মীরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে ধৈর্য ধারণ করে সেদিনকার অনুষ্ঠানে অবস্থান করেছিলেন। সেই অনুষ্ঠানে আমাদের হাজার হাজার নেতা কর্মী উপস্থিত ছিল। যদি আমাদের নেতা সেদিন নির্দেশ দিতেন, পুরো 5 নং ওসমানপুর ইউনিয়নকে তছনছ করে দিতে পারত আমাদের নেতা কর্মীরা, কিন্তু আমাদের নেতার নির্দেশ আমরা ধৈর্য ধারণ করেছিলাম। সেদিন কেন এই হত্যাকাণ্ড হয়েছে? কারণ আমাদের সেই প্রস্তুতি সভায় হাজার হাজার নেতা কর্মী দেখে ইঞ্জিনিয়ার মোশাররফ এবং তার পুত্র রুহানের নির্দেশে, এই ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের নির্দেশে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা সেদিন এই আজমপুর বাজার থেকে তা চুরি সহ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে জোরপুকুর তথা চেয়ারম্যানের বাড়ির দিকে অগ্রসর হয়েছে, আপনারা সবাই জানেন। সুতরাং আমাদের অবস্থান ছিল বাজারের অনেক দক্ষিণে, কিন্তু সেদিন রুমন হত্যা হয়েছে এখানে, যেখানে আমাদের কোন নেতা কর্মীদের অবস্থান এখানে ছিল না। কেন তাকে হত্যা করা হয়েছে? কারণ আমাদের নেতা কর্মীদের হাজার হাজার নেতা কর্মী দেখে আওয়ামী সন্ত্রাসীরা ভয়ে ভীত হয়ে তারা পিছু হটে সেই জলপুকুর থেকে বাজারের দিকে তথা পূর্ব দিকে পালিয়ে যেতে যাচ্ছিল। এই রুমন এখানে দাঁড়িয়ে ভিডিও করতেছিল। ওই সমস্ত সন্ত্রাসীরা যখন দেখলো রুমনের ভিডিওর মধ্যে তাদের চেহারা বেশি উঠতেছে, তাদের হাতে যে সমস্ত দেশীয় অস্ত্র এবং আগ্নেয় অস্ত্র ছিল ভিডিওতে ধারণ করতেছে, ওই কারণে ওই সমস্ত সন্ত্রাসীরা সেদিন নির্মম নিষ্ঠুর ভাবে তাকে পিটিয়ে পানিতে ফেলে হত্যা করেছে, ঠিক কিনা? শুধু হত্যা করেই সেদিন ক্ষান্ত হয় নাই, সেদিন তার পরিবারকে জিম্মি করে, তার আত্মীয় স্বজনকে থানার সামনে জিম্মি করেছিল ডাকাত খোকনের মাধ্যমে, আওয়ামী লীগের নেতৃবৃন্দের মাধ্যমে। তারা প্রকৃত আসামিদের বিরুদ্ধে মামলা করতে চেয়েছিল, তাদেরকে মামলা করার সুযোগ দেওয়া হয় নাই। সেদিন তাদেরকে অবরুদ্ধ করে, তাদেরকে একটি করে আটকিয়ে রেখে বিএনপির আমাদের নেতা নুরুল আমিন চেয়ারম্যান সহ বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা করতে তাদেরকে বাধ্য করা হয়েছিল, ঠিক কিনা? সুতরাং ওই পরিবার শুধু তার সন্তানকে হারায় নাই, প্রকৃত আসামিদের নামে মামলা করতেও তাদেরকে দেয় নাই। কত নির্মম, কত নিষ্ঠুর! আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এই রুমনের মতো হাজার হাজার বিএনপি পরিবারের নেতা কর্মী বিগত 16 বছর সারা দেশে তারা হত্যা করেছে, গুম করেছে। লক্ষ লক্ষ নেতা কর্মীর নামে লক্ষ লক্ষ মামলা করে ঘর ছাড়া করেছে, ঠিক কিনা? এই নুরুল আমিন চেয়ারম্যান 5 নং ওসমানপুর ইউনিয়নের শুধু সম্পদ নয়, এই নুরুল আমিন চেয়ারম্যান শুধু 5 নং ওসমানপুর ইউনিয়নের কৃতি সন্তান নয়, তিনি মিশরের কৃতি সন্তান। উনি সারা মিশরের গর্ব এবং অহংকার। কিন্তু সেই কুলাঙ্গার আওয়ামী লীগ তার মর্যাদাটুকু বুঝে নাই। সেদিন তারা এই নুরুল আমিন চেয়ারম্যানের বাড়িতে হামলা করেছে, তার বসত ঘরে হামলা করে লুটপাট করেছে। শুধু লুটপাট এবং হামলা করে ক্ষান্ত হয় নাই, আগুন দিয়ে সবকিছু চালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। কি নির্মম নিষ্ঠুরতা! আমরা এটা ভুলে যাই নাই। আমরা ইচ্ছে করলেই এর প্রতিবাদ তখনও করতে পারতাম, অথবা এই খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই 5 নং ইউনিয়ন ছাত্রদল যুবদল সহ শহীদ জিয়ার সূর্য সৈনিকেরা সেদিনের সেই খুনিদের
খুনিদের সন্ত্রাসীদের বাড়ি করে হামলা করতে পারত, কিন্তু আমাদের নেতার নির্দেশ কারো বাড়ি করে হামলা করা যাবে না। কারণ প্রত্যেকটা বাড়িতে ঘরে মহিলারা থাকে, শিশুরা থাকে, বয়োজ্যেষ্ঠরা থাকে। সেই শিশু, মহিলা এবং বয়োজ্যেষ্ঠদের সম্মানের কারণে আমরা কারো বাড়ি করে হামলার কেস পছন্দ করি না। কিন্তু আওয়ামী লীগ যদি মনে করে এটা আমাদের দুর্বলতা, তারা বোকার স্বর্গে বাস করছে, এটা আমাদের দুর্বলতা নয়, এটা আমাদের মানবিকতা। সুতরাং এই মানবিকতাকে কখনো দুর্বলতা মনে করে বোকামি করতে যাবেন না। আরেকটা কথা আছে, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরকে কামড় দেওয়া মানুষেরই শোভা পায়? আমরা কুকুর হতে চাই না, তবে আমরা এইটুকু জানি, যেমন কুকুর তেমন মুগুরি প্রয়োজন। আমার ছাত্র দলের বাইরা মুগুর নিয়ে রেডি আছে, যে কোনো সময় সমস্ত কুকুরদেরকে শাস্তি করার জন্য তারা প্রস্তুত, ঠিক কিনা? সুতরাং আমি এটা প্রতি বছর পালন করবেন, প্রতি বছরে এটা করতে হবে, স্মরণ করতে হবে আমাদের শহীদ রুমনকে, ওই সমস্ত সন্ত্রাসীদেরকে মনে করে দিতে হবে তারা এই শান্তির জনপদকে অশান্ত করেছে। এর পাশাপাশি যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমার নেতৃবৃন্দ বক্তব্য দিবেন, বেশি কিছু বলার অবকাশ নাই, শুধু এটুকুই বলবো, আমাদের সংগ্রাম শেষ হয়নি। 5ই আগস্ট ছাত্র জনতা এবং বিএনপির 18 বছর আন্দোলনের কারণে খুনি হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গেছে, এটা সত্য। কিন্তু তার প্রেতাত্মারা, তার সন্ত্রাসী বাহিনী এখনো দেশের মধ্যে আত্মগোপন করে আছে। সুতরাং তাদের বিষয়ে আপনারা সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে, কোনোভাবেই তারা যেন মাথা ছেড়ে দিয়ে উঠতে না পারে, ঠিক কিনা? আমাদের আন্দোলনের প্রথম ধাপ অতিক্রম করেছি, প্রথম বিজয় অর্জন করেছি, কিন্তু আন্দোলনের সমাপ্তি হয় নাই। আন্দোলনের সমাপ্তি সেদিন হবে যেদিন এদেশের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয়ী হয়ে তারুণ্যের অহংকার তারেক রহমান রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হবে, যেদিন এদেশের বিশ্বরের মাটি ও মানুষের প্রাণ প্রিয় নেতা নুরুল আমিন চেয়ারম্যানকে আপনারা এমপি নির্বাচিত করে ক্ষমতায় অধিষ্ঠিত করতে পারবেন, সেদিনে আমাদের আন্দোলনের সমাপ্তি হবে, আমরা চূড়ান্ত বিজয় উদযাপন করব ইনশাআল্লাহ। সুতরাং এই নির্বাচনের পূর্বে পর্যন্ত আপনাদেরকে ধৈর্য ধরতে হবে, সাংগঠনিক কর্মকাণ্ড বৃদ্ধি করতে হবে। মাথায় রাখুন, এটা 90 মিনিটের ফুটবল ম্যাচ, হয়তো আমরা 40 মিনিট পার করেছি, একটা গোল দিয়ে এগিয়ে গিয়েছি সত্য, কিন্তু চূড়ান্ত বিজয় হয়নি। এখনো পর্যন্ত দেশি এবং বিদেশি ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্রগুলোকে আমাদেরকে মোকাবেলা করতে হবে। সুতরাং সাংগঠনিক সক্ষমতা বাড়ান, প্রতিটি ঘরে ঘরে বাড়িতে গিয়ে প্রতিটি ওয়ার্ডে যেভাবে আপনারা মত বিনিময় সভা করছেন, এভাবে প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের তথা বিএনপির জোয়ার বইয়ে দিতে হবে। পারবেন না? পারবেন ইনশাআল্লাহ। সুতরাং নুরুল আমিন চেয়ারম্যানকে এমপি নির্বাচিত না করা পর্যন্ত আমরা ধৈর্য সহিষ্ণুতার সাথে সাংগঠনিক কর্মকাণ্ড বৃদ্ধি করে আমাদের দলকে মজবুত করবো ইনশাআল্লাহ। আমাদের অনেকের রাগ ক্ষোভ থাকতে পারে, অনেকের চাওয়া পাওয়া আছে, 18-16 বছর ক্ষমতার বাইরে থাকার কারণে এখনো সময় আসে নাই বিদায় হয়তো আপনাদের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করা আমাদের নেতৃবৃন্দের দ্বারা সম্ভব হচ্ছে না। 18-16 বছর ধৈর্য ধরেছেন, প্রকান্তের 18 বছর ধৈর্য ধরেছেন। আমি অনুরোধ করবো আর মাত্র 1 বছর তথা নির্বাচন না হওয়া পর্যন্ত ধৈর্য ধারণ করুন, ইনশাআল্লাহ আপনাদের সকল সমস্যার সমাধান আমাদের নেতা নুরুল আমিন চেয়ারম্যান সাহেব করে দেবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।